29 নম্বর অঙ্কটা সমাধান করব। কালকে আমরা 9.2 এর সৃজনশীল 28 নাম্বার সমাধান করেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে 29 সমাধান করব ইনশাল্লাহ। এখন 29-এর দাগটা আমার অলরেডি বোর্ডে লেখা আছে, আর এটা নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এর পরবর্তী ক্লাসে আমরা 30 করব, সেটা আরো গুরুত্বপূর্ণ। এখন আমার 29-এর দাগটা যেভাবে দেওয়া আছে, 29 এখানে একটা চিত্র দেওয়া আছে, যাকে বলা হয় প্রদত্ত চিত্রের আলোকে। ক, খ, গ তিনটা প্রশ্ন আমার করেছে। আমি আগের অঙ্কের নিয়মকে টানবো, একই নিয়মের ভিতরে অঙ্কগুলো। এই চিত্রটার মধ্যে কি আছে আমরা একটু দেখে নেই। চিত্রটার মধ্যে আছে এ বি সি একটা ত্রিভুজ আছে, আর এখানে বি যেখানে সেখানে সমকোণ আছে। যেখানে সমকোণ আছে এ বি সমান এখানে 1 দেওয়া, বি সি সমান এখানে √3 দেওয়া। আমার এখানে যেহেতু এ বি সমান 1 দেওয়া, বিসি সমান √3 দেওয়া, এবং এ কোণের ভিতরে আমার এক্স প্লাস ওয়াই আছে, সি কোণের ভিতরে আমার এক্স মাইনাস ওয়াই আছে। আর আমরা খুব ভালো করে জানি যে আমাদের এখানে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, যদি এখানে আমার এখানে দেখো লেখা আছে খ নম্বরে tan a মানে এই কোণ নির্দেশ করছে, tan c মানে এই কোণ নির্দেশ করছে। যেখানে কোণ নির্দেশ করে সেখানে আমাদের ভূমি এবং অতিভুজ থাকে, এটা আমরা শিখছি। তবে সেটা কথা পরে। এখন আমার ক, খ, ঘ আমরা সমাধান করব। প্রথমে সমাধান করব ক। আমাকে বলছে দেখো এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমার এ বির মান দেওয়া আছে 1, বিসির মান দেওয়া আছে √3, এসির মান বের করতে বলছে। তাহলে এসির মান যেহেতু বের করতে বলছে, সমকোণী ত্রিভুজের 3টা বাহুর মধ্যে 2টা বাহুর মান দেওয়া আছে, আর একটা বাহুর মান চাইছে। আমরা জানি সমকোণী ত্রিভুজে যদি 3টা বাহু দেওয়া থাকে, 3টা বাহুর মধ্যে 2টা বাহুর মান যদি দেওয়া থাকে, আরেকটা যদি বের করতে হয়, তাহলে আমাদের পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে হয়। পিথাগোরাসের সূত্রটা আমরা 28 নম্বরে বলেছিলাম, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই কথা বলেছিলাম। তাহলে আমি এখানে লিখবো ত্রিভুজ এ বি সি থেকে পাই কথাটা লিখে আমরা সূত্র প্রয়োগ করব পিথাগোরাসের। অতিভুজ স্কয়ার, অতিভুজ বলতে বোঝাচ্ছি এসি, এখানে আমার এসি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব মানে এবি স্কয়ার, প্লাস ভূমি স্কয়ার মানে বিসি স্কয়ার। আমি এখানে মান বসাবো, তোমরা নিশ্চয়ই আগে ক্লাস আমরা শিখছি, এখন আমার সে কথাটা না বলি। আমি এসি স্কয়ার লিখলাম সমান এবির মান দেখো 1 আছে, আমি 1 এখানে আমার 1 এর উপর স্কয়ার দরকার নাই, যা দিতে চাও দিয়ে দাও, প্লাস বিসির মান আছে √3 তার উপর হোল স্কয়ার দিলাম। পরে বা এসি স্কয়ার সমান 1 প্লাস √ স্কয়ার কাটা 3 থাকে, পরে বা এসি স্কয়ার সমান 4, বা এসি স্কয়ার সমান, আমি এক্ষেত্রে স্কয়ারকে সরাবো। স্কয়ার সরানোর জন্য আমরা জানি 3টা পদ্ধতি। 1 নম্বর পদ্ধতি উভয় সাইডে স্কয়ার করা। দেখো এটা স্কয়ার করা যায়, যেহেতু 4 আছে 4 কে ভাঙা যায় 2 স্কয়ার। অতএব এই পাওয়ার বাদ এসি সমান 2, অতএব নির্ণেয় মান এসি সমান 2। এটা আমাদের ক নাম্বার কমপ্লিট হলো। আমি এখন খ নাম্বার সমাধান করব, একটু ভালো করে দেখো। আমাদের ক নাম্বারটা আমাদের 28-এর ক আর এই ক একই অঙ্ক, সুতরাং এটা আবার বোঝার কিছু নেই, আমরা জানি, আমরা কালকে শিখছি, তাই না? শুধুমাত্র এখানে আমার সংখ্যার পরিবর্তন করেছি, আর সব ঠিক আছে। এখন খ নাম্বার বলছে দেখো এত এর মান নির্ণয় করো। তাহলে যার মান নির্ণয় করতে বলে সেটা আমরা লিখি প্রদত্ত রাশি। মনে রাখবে, যার মান নির্ণয় করতে বলা হবে সেটা প্রদত্ত রাশি লিখতে হয়।
লিখলাম টেন এ প্লাস টেন সি। খুব সোজা অঙ্ক হবে ইনশাল্লাহ। তুমি দেখো টেন এর পরে এ আছে, তার মানে টেন এর পরে যেহেতু এ আছে, এ কোনকে নির্দেশ করছে? বুঝতে পারছি। টেন এর পরে সি আছে, তার মানে আমার সি কোনকে নির্দেশ করছে? তার মানে এটুকু আমার এক কোণ নির্দেশ করছে, অর্থাৎ এটুকুর জন্য এটা আমার ভূমি। কারণ এখানে কোণ নির্দেশ করছে। যেখানে কোণ নির্দেশ করে মনে রাখবে সেখানে অতিভুজ এবং ভূমি থাকে। আমার আজকে লম্ব কিন্তু ভূমি হয়ে গেছে কোণের নির্দেশ করার কারণে। তাহলে এটা এই ক্ষেত্রে টেন এর ক্ষেত্রে এটা হলো আমার ভূমি। তাহলে এবি যদি আমার ভূমি হয়, এটা হলো আমার লম্ব। তাহলে এখানে আছে টেন। আমার আজকে এর মান আমরা কিন্তু ক নম্বরে 2 পাইছি। তাহলে আমাদের আজকের অঙ্কের মধ্যে বাহুর মান দেওয়া আছে। ত্রিভুজের 3টি বাহু যে আছে, লম্বের মান আছে 1, আমার ভূমির মান আছে √3, অতিভুজের মান পাইছি আমরা ক নম্বরে 2। তাহলে নিশ্চয়ই আমরা যেহেতু আজকে লম্ব, ভূমি, অতিভুজের মান দেওয়া, তো নিশ্চয়ই আমরা এখানে সিরতি সূত্র প্রয়োগ করব। তাহলে এখানে লেখা আছে দেখো টেন এ, টেন মানে টুলবু, টেন মানে টুলবু, টুতে হলো টেন, লতে হলো লম্ব, বুতে হলো ভূমি। তার মানে টেন সমান লম্ব বাই ভূমি। এখন দেখতে হবে আমার এই টেন এর ক্ষেত্রে এটা যদি আমার ভূমি হয়, কারণ এখানে কোণ নির্দেশ করার কারণে বারবার কথাটা বলছি, তাহলে এটা আমার লম্ব, তাহলে লম্ব থাকবে উপরে টুলভু, লম্ব বাই ভূমি। লম্ব কি আমার বিসি, আর ভূমি হলো আমার এবি, পরে প্লাস। এখানে আসো টেন সি আমার এই কোণ নির্দেশ করছে, সূত্র একটাই, টুলভু লম্ব বাই টু, টুলভু, টুতে হলো টেন, লতে হলো লম্ব, বুতে হলো ভূমি, মানে টেন সমান লম্ব বাই ভূমি। তাহলে এই ক্ষেত্রে এইখানে কোণ করার কারণে এটা কিন্তু আমার লম্ব হয়ে গেছে। আজকে লম্ব ঠিক আছে, এখানে এই সি এর ক্ষেত্রে লম্ব এটা, এটা হলো আমার ভূমি, টুলভু লম্ব বাই ভূমি। লম্ব কি আমার এবি, আর ভূমি কি আমার বিসি, লিখলাম। পরে লেখো সমান, এখানে বিসির মান দেখো লেখা আছে √3, লিখলাম। এবির মান লেখা আছে 1, প্রথমে 1 লিখে দিই আমরা, প্লাস আবার এবির মান আছে 1, লিখলাম 1, বিসির মান আছে √3 লিখলাম। এখানে নিচে 1 লেখার কোনো দরকার নাই, √3 প্লাস 1/√3 লিখলাম, সমান দিলাম। এখন দেখো এই যে বাঘ চিহ্ন, এটার নিচে কিন্তু একটা 1 আছে, কিন্তু তার মানে এখানে 1 আছে আর এখানে বাঘ চিহ্ন আছে। বাঘের সোজা দেখো যোগ চিহ্ন আছে। তো বাঘের সোজা আমরা জানি যোগ বিয়োগ চিহ্ন থাকলে লসাগু করতে হয়। তো আমাদের একটা সমস্যা হলো যে আমাদের কখন লসাগু করতে হয়, কখন আড়াআড়ি গুণ করতে হয়, কখন আমাদের বর্গমূল করতে হয়, কখন আমাদের কি বলে মিডল টার্ম করতে হয়, কখন সূত্র প্রয়োগ করতে হয়। এই জ্ঞানটা আমাদের ভিতরে কম অনেকের ক্ষেত্রে। এটা আমরা সমাধানের ভিত্তিক একটা ক্লাস করবো ইনশাল্লাহ, ওইখানে আমরা এটা সমাধান ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ। এখন এখানে যেহেতু সোজা আমাদের প্লাস চিহ্ন আছে, আমি এখানে লসাগু করবো। নিচে একটা 1 আছে, 1 আর 3 লসাগু 3 √3। এখানে 1 দিয়ে √3 কে ভাগ করলে √3 হয়। তাহলে √3 কে কার সাথে গুণ হচ্ছে? √3 সাথে। যেমন এ গুণ করলে যেমন এ স্কোয়ার হয়, বিবি গুণ করলে যেমন বি স্কোয়ার হয়, সিসি গুণ করলে যেমন সি স্কোয়ার হয়, এটা গুণ করলে যেমন এটা স্কোয়ার হয়। তার মানে √3 গুণ করলে হয় √3 স্কোয়ার, এই √3 তারপর হোল স্কোয়ার, প্লাস ভাগ করলে 1, মানে √3 তে ভাগ করলে 1, অনেক 1 সমান উপরে রুট স্কোয়ারে কাটা 3 প্লাস 1/√3, উপরে যোগ করলে হয় 4, নিচে হলো √3। এটা হলো আমার রেজাল্ট। আমি লিখতে পারি এখানে আমার সুবিধার্থে আমি এখানে লিখি, আমার যেহেতু অঙ্কের জায়গা কম, আমি এখানে লিখলাম অতএব নির্ণয় মান সমান 4/√3। এটা হলো আমার খ নম্বরের আনসার। এখন আমি খ নম্বর বুঝছি কি আমরা? নিশ্চয়ই আমরা বুঝছি। আমরা এবার বের করলাম খ নম্বর, আর কালকে আমাদের 28 নম্বরের খ নম্বর প্রায় একই, শুধুমাত্র এখানে কোন ছিল একটাই, থিটা দিয়ে বুঝে নির্দেশ করছে। কিন্তু আজকে এখানে আমাদের দুটা কোণকে নির্দেশ করছে, এক কোণ এবং সি কোণ। এখন আসলে আমরা ঘ নম্বরে যাব, এটাই বোঝার বিষয়। ঘ নম্বর যদি বুঝি, আমাদের আগে যত অঙ্ক আছে, আমাদের আগে কিছু কিছু এরকম অঙ্ক আছে, সে অঙ্কগুলো আমরা পারবো। ঘ নম্বর কি বলছে দেখো, ঘ নম্বর এখানে বলছে আমাকে এক্স ওয়াই এর মান নির্ণয় করো।
আমি এক্স ওয়াই এর মান নির্ণয় করব। তুমি দেখো এই এক্স এবং ওয়াই অক্ষর দুটা কোণের ভিতরে আছে, তার মানে আজকে কোণের মান বের করতে হবে। আর যদি আমি কোণের মান বের করতে চাই, নিশ্চয়ই আমরা জানি কোণের মান বের করার জন্য আমাদের বাস্কুর মান দরকার। আমরা যে বক্স শিখছি সেই বক্সের মান দরকার, কোণের ভিতরে তো সে। এখন দেখো লেখছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। এক্স এক্স প্লাস ওয়াই আছে এক কোণের ভিতরে, এক কোণ আমার এটা, আর এক কোণ এর দেখো আমার এখানে আছে টেনের, যে টেন আমার এখানে আছে, কথা বুঝছো কিন্তু টেন আমার এখানে আছে, তার মানে কি আমি এই টেনের মান কিন্তু আমরা দেখো √3 পেয়েছি। আবার টেন সি দেখো আমার একশনের সি কোণ আছে, টেন সির মানটা কিন্তু আমরা দেখো 1/√3 পেয়েছি। তার মানে আমরা এবার লিখবো এখানে ঘ ক হতে পাই, সরি খ হতে পাই, খ হতে পাই। আমি কথাটা লিখলাম, লেখার পর আমি লিখলাম এবার টেন এ সমান এই যে লিখলাম √3, পর লেখো বা টেন এ, দেখো এ কোণের মান দেখো আছে এক্স প্লাস ওয়াই, এই এ পরিবর্তে লিখবো আমরা এক্স প্লাস ওয়াই সমান √3। আমি মান বাই করব আমি এক্স প্লাস ওয়াই এর, এখন সরি এক্স এবং ওয়াই এর মান আমরা বের করব। যেমন এক্স ওয়াই কে বের করতে গেলে আমাকে সরি আমাকে টেন এ থাকবে না, এর মান বসাইছি, সরি এটা আবার লিখছি, দেখলাম বা টেন ইন্টু এক্স প্লাস ওয়াই এর মান এক্স প্লাস ওয়াই সমান √3 লাগলাম। তুমি দেখো আমি যদি এখান থেকে এক্স প্লাস ওয়াই এর মান আমি বের করতে চাই, টেন কে আমাকে শেষ করতে হবে। টেন কে শেষ করতে গেলে এটা কিন্তু গুণাকার আছে, ভাগ করে নেওয়া যাবে না, এমন একটা টেনের সৃষ্টি করতে হবে। এই সেট টেনের সৃষ্টি করতে চাই তাহলে নিশ্চয়ই আমার যে টেন√3 বাস্তব দেখো একটু, টেন√3 দেখো টেন√3 এর মান থাকতে আলাদা থাকতে হবে। টেন√3 কত? 60 ডিগ্রি। তার মানে আমি লিখবো এখানে বা টেন ব্র্যাকেট এক্স প্লাস ওয়াই সমান টেন 60 ডিগ্রি। অতএব টেন টেন বাকি সমস্ত মিলছে, এক্স প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি। এটা আমার সমীকরণ 1। এবং পরেরটা লিখবো আমরা, এবং দেখো আছে টেন সি সমান কি আছে আমাদের খ নম্বরের মাঝে 1/√3, লিখবো আমরা এভাবে টেন সি সমান 1/√3, পরে বা টেন লিখলাম ব্র্যাকেট সি এর মান আমরা যদি চিত্রের দিকে তাকাই এক্স মাইনাস ওয়াই সমান 1/√3, পরে বা টেন ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান টেন 1/√3 মান দেখতে হবে। আমাদের এই ক্ষেত্রে আছে টেন 30 ডিগ্রি, তাহলে আমরা টেন টেন বাদ করে দিলাম, অতএব এক্স মাইনাস ওয়াই সমান 30 ডিগ্রি। সমীকরণ এটা আমার 2। বুঝতে বুঝছি আমরা, খুব সহজ অঙ্ক। এখন আমার এখান থেকে এক্স ওয়াই মান বের করতে হবে। তো এক্স ওয়াইটা দুটো সমীকরণের মধ্যে আছে, তুমি যেহেতু দুটো সমীকরণের মধ্যে আছে, এই আমরা জানি দুই সমীকরণ থেকে আমরা যার মান বের করব তা যদি মিলে যায় তাহলে যুগবিয়োগ করলেই হয়। দেখো এখানে আছে একটা এক্স, এখানেও একটা এক্স, এখানে একটা ওয়াই, এখানে একটা ওয়াই, তা আমি সমীকরণ দুটো যদি একবার যোগ করি আরেকবার বিয়োগ করি তার মানটা বেরিয়ে আসবে। আবার যদি এমনও করতে পারি একবার যোগ করে আমি মানটা একটা সমীকরণে বসাই দিলাম, তাও হবে। তো আমি আজকে আমরা এভাবে না করি, আমি একবার যোগ করবো একবার বিয়োগ করবো, আমার মানটা বেরিয়ে আসবে, এক্স এর মান পাবো। তো লিখবো এইভাবে সমীকরণ 1 নং ও 2 নং যোগ করি 1 নং আমাদের কি আছে এখানে এক্স প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি, 2 নং আছে এক্স মাইনাস ওয়াই সমান 30 ডিগ্রি। যোগ করব, যোগ করলে নিচের চিহ্ন পরিবর্তন হয় না, এ এক্সটা যুগের 2x, এই ওয়াই কাটা প্লাসে মাইনাসে 60 আর 30 যোগ করলে হয় 90 ডিগ্রি। আমি লিখবো এখানে 90 ডিগ্রি, বা এক সমান 90 ডিগ্রি/2, গুণ আছে ভাগ করে নিয়ে আসলাম, অতএব এক সমান 45 ডিগ্রি। আমি এক্স এর মান পেয়েছি। তুমি যদি বলো যে স্যার আমি এখন এখানে এক্স এর মানটা আমি 1 নং বসাবো, হ্যাঁ অঙ্ক হবে, সমস্যা নেই। তো আমি বিয়োগ করে দিই, তাহলে কি আবার সরি সমীকরণ 1 নং থেকে 2 নং বিয়োগ করি। তো ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের, যখন
যোগ করবা উ লিখবা, আর যখন বিয়োগ করবা তখন অবশ্যই থেকে লিখতে হবে। আমি এক টুকরা লিখলাম এক্স প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি, এক্স মাইনাস ওয়াই সমান 30 ডিগ্রি। আমি বিয়োগ করব, বিয়োগ করলে নিচের চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এটা আছে প্লাসের হয়ে যাবে মাইনাসের, এটা যদি মাইনাসের হয় এটা প্লাসের কাটা, এটা আছে মাইনাসের হয়ে যাবে প্লাসের, তাহলে প্লাসের ওয়াই 2y সমান 60 থেকে 30 ডিগ্রি চলে গেলে 30 ডিগ্রি, পরে বা ওয়াই সমান গুণ আছে ভাগ করে নাও 30 ডিগ্রি বাই 2, অতএব ওয়াই সমান ভাগ করলে হয় 15 ডিগ্রি। এটা তার রেজাল্ট। আমি রেজাল্ট কয়টা পেলাম এখানে, এক্স এর মান পাইলাম 45 ডিগ্রি আর ওয়াই এর মান পাইলাম আমি 15 ডিগ্রি। তুমি এখানে লিখবা অতএব নির্ণয় মান এক্স কমা ওয়াই ব্র্যাকেট দিবে সমান এক্স এর মান পাইছি আমরা 45 ডিগ্রি এবং কমা দিবা ওয়াই এর মান পাইছি আমরা 15 ডিগ্রি। এটা আনসার। নিশ্চয়ই আমরা অঙ্কটা বুঝছি। তবে আমাদের আমাদের এই যে অঙ্কটা আমরা আজকে 28তম অঙ্কটা 29তম অঙ্কটা দেখলাম, আমি কালকে 28তম অঙ্কটা সমাধান করেছি, এই জন্য আজকে আমরা অঙ্কটা একটু স্পিডে করেছি, আমার মনে হয় অঙ্কটা আমরা বুঝেছি। এর পরবর্তী ক্লাসে আমরা 30তম অঙ্কটা নিয়ে সমাধান করব। অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, আমরা ইনশাআল্লাহ সেই অঙ্কটা আমরা ভালো করে দেখব। এই অঙ্কটা আসার মতো একটা অঙ্ক, বিশেষ করে বোর্ড পরীক্ষায় অঙ্কটা আসে, এই জন্য 30তম অঙ্কটা দেখব। এবং আমরা প্রত্যেকটা ক্লাসে আমরা ধারাবাহিকতায় আমরা অধ্যায় ভিত্তিক আমরা শেষ করবো ইনশাআল্লাহ। এবং আমরা এই অঙ্কগুলো পুনরায় রিভিশন করব। যদি আমরা ভুলে যাই আবার আমরা এই ভিডিওটা দেখে আমরা সেই অঙ্কটা মনে রাখতে চেষ্টা করব। তো সবাই ভালো থাকো।